দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ মিলবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবে পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি পালাইয়া, পালানোর জায়গা আছে? এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি পালাইয়া, মরণ তোমার লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ মিলবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। লিল্লাহ তাকবীর। কথা কি বোঝা যায়? তাহলে যেই ব্যক্তির দিলে আল্লাহর ভয় থাকবে, কবরের আযাবের ভয় থাকবে, সেই ব্যক্তি অন্যায় কাজ করতে পারে? এমনিতেই সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব কিনা? সম্ভব। এক বেদুইন লোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ও দয়ার নবী গো, আমাদেরকে এমন কিছু আমলের কথা বলুন, আমাদেরকে এমন কিছু শিক্ষা দিন যেই শিক্ষা আমাদের জন্য উপকারে আসবে। এমন কিছু শিক্ষা আমাদেরকে দিন। দয়াল নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকিল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহকে ভয় করো, ওয়ালা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, আর ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোন নেকির কাজকে, সৎ কাজকে তুচ্ছ মনে করো না। সামান্য কোন নেকির কাজ করলে সেই নেকির কাজকেও কখনো ছোট মনে করবে না। হতে পারে এই ক্ষুদ্র আমল দিয়ে, এই ক্ষুদ্র নেকির কাজ দিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে জান্নাত দিতে পারে। পারে কি পারে না ভাই? পারে কি পারে না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, ওয়ালাউ আন তুফরিগা মিন দালবিকা ফি ইনাইল মুস্তাসকি, সেই নেকির কাজ যদি, সেই উপকারটা যদি, সেই সৎ কাজটা যদি সামান্য একটু পানি যেটা তুমি পান করার পরে বোতলের মধ্যে রয়ে গেছে, গ্লাসের মধ্যে রয়ে গেছে, এইটুকু পানি তোমার কোনো দিনী ভাইকে, অন্য কোনো মানুষকে পান করার মাধ্যমেও হয়, তবুও তুমি এইটাকে কখনো তুচ্ছ মনে করবে না। কেননা এমন কোন জায়গায় মরুভূমির মধ্যে তুমি থাকতে পারো, তোমার সামান্য পানি যে অবশিষ্ট রয়ে গেছে পান করার পরে, হতে পারে কোনো ব্যক্তি যদি পিপাসার্ত হয়ে যায়, পিপাসার্ত হওয়ার কারণে তোমার একটু পানি পান করার কারণে তার জীবন রক্ষা পেল, বেঁচে গেল। এই যে বেঁচে গেল, এই কারণেও আল্লাহ তোমাকে ক্ষমা করে জান্নাত দিতে পারে।
পারে কি পারে না? আপনারা ঘটনা শুনেছেন একজন বেশ্যা মহিলার, ওই বেশ্যা মহিলা একটা কুকুর ছানা হাঁপাচ্ছিল, পানির পিপাসায় হাঁপাচ্ছিল। সে কুয়া থেকে তার মোজা দিয়ে পানি তুলে ওই কুকুরকে পান করালো। কুকুরকে পান করার কারণে কুকুরটি বেঁচে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মহিলার এই কাজ দেখে, এই কাজে সন্তুষ্ট হয়ে সেই মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিলেন এবং জান্নাত দেওয়ার ঘোষণা দিয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? বেশ্যা মহিলা, কি মহিলা ছিল? কুকুর ছানাকে পানি পান করার কারণে আল্লাহ খুশি হয়ে, একটা প্রাণীর সেবা করার কারণে খুশি হয়ে আল্লাহ তাকে জান্নাত দিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা সাহাবীরা শোনার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও দয়ার নবী গো, প্রাণীর সেবা করায় কি কোনো নেকি আছে? প্রাণীর সেবা করায় কি কোনো নেকি আছে? আমাদেরও বাড়িতে তো অনেক প্রাণী আছে। ও দয়ার নবী বলেন, প্রাণীর সেবা করায় কি কোনো নেকি আছে নাকি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফি কুল্লি জাতিন কাবিদিন রতবাতিন আজরুন। আল্লাহর নবী বলেন, প্রত্যেক তাজা কলিজার বিনিময়ে নেকি রয়েছে। অর্থাৎ প্রত্যেক প্রাণীর, তাজা প্রাণীর, যাদের প্রাণ আছে এরকম প্রাণীর সেবা করার মধ্যে নেকি রয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন, তোমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট কোনো আমলকে তুচ্ছ মনে করবে না। জান্নাত যাওয়া কি খুব কঠিন? শোনার পরে কি মনে হচ্ছে? সহজ না? মৌলিক ইবাদতগুলো করার পরে আমরা যদি এই ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট আমলগুলি করতে পারি, তাহলে আল্লাহ এই আমলের মাধ্যমে আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না? এবার আসি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। এবার জান্নাতের মধ্যে দেখতেছে হযরতে বেলাল জুতা পায়ে দিয়ে সামনে হাঁটতেছে। এই ঘটনা শুনেছেন, শোনেন নাই? প্রায় শুনেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ঘুরে আসার পরে বেলালকে বললেন, ইয়া বেলাল হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। ও বেলাল, ইসলাম গ্রহণের পরে তুমি এমন কি আমল করো, এমন তুমি কি আমল করো? ফাইন্নী সামিউতু দাফান আলাইকা বাইনা ইয়াদাইয়াল জান্নাহ। এমন তুমি কি আমল করো যে আমল করার কারণে জান্নাতে আমি দেখলাম আমার সামনে জুতা পায়ে দিয়ে হাঁটার শব্দ আমি শুনতে পেলাম। ও বেলাল, বলো বলো এমন কি আমল করো? ক্বালা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আমিলতু আমালান আরজা ইনদি আন্নী লাম আতাতাহহার তুহুরাম মিন সাআতিন মিন লাইলি ওয়া নাহার ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুর মা কুতিবা লি আন উসাল্লি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও দয়ার নবী গো, আমার তেমন কোনো বিশেষ আমল নাই, তবে আমার একটা আমল রয়েছে। সেই আমলটা হচ্ছে আমি দিনে রাতে 24 ঘন্টার মধ্যে যখনই উযু ছুটে যায় তখনই উযু করি এবং উযুর জন্য 2 রাকাত সালাত আদায় করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেলাল, এই কারণেই, এই আমলের কারণেই তুমি জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটতেছ আমার সামনে দিয়ে। সুবহানাল্লাহ। আমলটা কি? যখনই উযু ছুটে যাবে তখনই উযু করতে হবে। আর